নমস্কার বন্ধুরা, এবার অন্নপূর্ণা ভান্ডার প্রকল্প নিয়ে কিন্তু বড়সড় আপডেট উঠে আসছে। তো আপনারা যদি এখনও পর্যন্ত টাকা না পেয়ে থাকেন অথচ অনলাইনে এবং অফলাইনে আবেদন করেছেন, তো অবশ্যই এই আপডেটটা জেনে রাখুন, আপনাদের উপকারে আসবে। তো যেটুকু আপডেট পাওয়া যাচ্ছে, আপনাদের বাড়িতে ফোন করে ভেরিফিকেশান করা হবে। সেই ভেরিফিকেশানে আপনি সঠিক জবাব দিতে পারলে বা ডকুমেন্ট দেখাতে পারলে তবেই কিন্তু আপনি টাকা পাবেন, না হলে কিন্তু আপনার আবেদন বাতিল হয়ে যেতে পারে। তো তেমনটাই আপডেট উঠে আসছে। ভেরিফিকেশান করছে মানে নিশ্চয়ই তার কোনো আপডেট আছে, তাহলে ভেরিফাই করতো না। যেহেতু ফোন করে জিজ্ঞেস করছে আপনার ডকুমেন্টসগুলো বা আপনার ডিটেলসগুলো, সেক্ষেত্রে নিশ্চয়ই তার পেছনে কোনো কারণ আছে, না হলে শুধু এক্সট্রা কাজ করে তো জিনিসগুলো করতো না। তো অবশ্যই এর পেছনে যদি ঠিকঠাক না ডিটেলস দিতে পারেন বা কিছু হয়ে থাকে, সেক্ষেত্রে কিন্তু অ্যাপ্লিকেশন রিজেক্ট করে দিতে পারে। তো অবশ্যই গুরুত্বপূর্ণ হতে চলেছে আপনাদের জন্য এই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার করে দেবেন, আর ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে নেবেন, ফেসবুক থেকে দেখলে ফলো করে নেবেন। তো বন্ধুরা, একটা বিশ্বস্ত চ্যানেলের তরফ থেকে এই আপডেটটা প্রকাশ করা হয়েছে। বাড়তি সতর্কতা, অন্নপূর্ণা যোজনার ভেরিফিকেশনের জন্য ফোনে আসছে ফোন, এবং তার জন্য করা হচ্ছে অনেক প্রশ্ন। তো বলা হচ্ছে, দেখুন, অন্নপূর্ণা যোজনা, অন্নপূর্ণা ভান্ডার নিয়ে চর্চা তুঙ্গে। সর্বত্র এখনও পর্যন্ত প্রায় 50 লক্ষ মহিলার ব্যাংকে অ্যাকাউন্টে পৌঁছেছে 3,000 টাকা। অন্নপূর্ণা যোজনার ফর্ম পূরণ এবং আগামী 3 মাস ধরে চলবে। গত বুধবার এই প্রকল্পের প্রথম কিস্তির টাকা অ্যাকাউন্টে ঢুকেছে, পাঠিয়েছে কিন্তু শুভেন্দু অধিকারী নবান্ন থেকে। তো অন্নপূর্ণা ভান্ডারে আপনারা অনলাইন এবং অফলাইনে আবেদন করেছেন, কি বলা হচ্ছে দেখুন। হচ্ছে তথ্য ভেরিফিকেশান। প্রতিদিন বহু আবেদন পোর্টালে আপলোড করায় টাকা ঢুকতে কিছুটা সময় লাগতে পারে। সরকারি পোর্টালে আপলোডের পরে তথ্য ভেরিফিকেশান হচ্ছে, মানে ভুল তথ্য দিলে অ্যাপ্লিকেশন ক্যান্সেল। তো সেটাই কিন্তু বলা হচ্ছে। সেই সব প্রক্রিয়া শেষ হলে তবেই টাকা দিয়ে ঢুকতে শুরু করবে অ্যাকাউন্টে। এছাড়া পঞ্চায়েত, পুরসভা, বিডিও অফিস থেকে আবেদন করা যাচ্ছে অফলাইনে। রয়েছে বাড়তি সতর্কতা। বাড়তি সতর্কতা কি বলা হয়েছে, যারা অনলাইন বা অফলাইনে কোনোভাবেই আবেদন করতে পারবে না, তাদের জন্য বাড়িতে সাহায্যকারী পাঠিয়ে কিন্তু ফর্ম ফিল আপ করে দেওয়া হবে। অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পে ভেরিফিকেশন প্রক্রিয়া শুরু হয়ে গেছে। ফর্মে যেসব তথ্য পূরণ করা হয়েছে সেগুলি আবার জানতে চাওয়া হচ্ছে বলে খবর। অর্থাৎ মানে ডিটেলসটা ভেরিফাই করছে। আপনি 5 কাঠা জমির ডিটেলস দিয়েছেন, আপনাকে জিজ্ঞেস করা হচ্ছে আপনি ক কাঠা জমি লিখেছেন। আপনি যদি জমি না থাকে তাহলে কিন্তু আপনি ভুলে যেতে পারেন, বা জমি যদি থাকে তো 5 কাঠা থাকলে অবশ্যই আপনি 5 কাঠার ডিটেলস যেটা দিয়েছেন ডেসিমেলে, সেটাই কিন্তু বলবেন, তাই তো। সেটা কিন্তু যাচাই করা হচ্ছে। তো ফর্মে যে সমস্ত তথ্য দেওয়া হয়েছে, যেমন আপনার ভোটার কার্ডের নাম্বার, এগুলো তো ওখান থেকে যাচাই করা হয়ে যাবে গভর্নমেন্ট পোর্টাল থেকে। বাট যে সমস্ত বাড়তি আপনার কটা পাকা ঘর আছে বা আপনার গাড়ি আছে কিনা, এগুলো কিন্তু আপনাদের ভুল যদি দিয়ে থাকেন সেক্ষেত্রে, বা আপনার হয়ে অন্য কেউ লিখে দিয়ে থাকে মনে মনে, সেক্ষেত্রে তো আপনি জানেন না। মানে ধরুন আপনার ক্যাফে গিয়ে ফিল আপ করেছেন, ওরা ওদের মন মর্জি ফিল আপ করে দিয়েছে, বা আপনি বুঝতে পারছেন না বলে, তো সেক্ষেত্রে কিন্তু পরবর্তীকালে প্রবলেম হতে পারে, আপনার অ্যাপ্লিকেশন রিজেক্ট করে দিতে পারে। তো সেই সমস্ত ডিটেলসগুলো অবশ্যই একটা কপি করে রেখে দিলে আপনাদের কাছে কিন্তু মনে থাকবে। তো সেটা দেখে বলতে পারেন। বা সবথেকে আজ ভালো জিনিস হচ্ছে আপনার সঠিক তথ্য দিয়ে দেবেন, তাহলে সেক্ষেত্রে আপনার মনেও থাকবে, আর আপনাদের যে ডকুমেন্টস আছে সেটাও কিন্তু সঠিক থাকবে। তো শোনা যাচ্ছে পুরসভা থেকে ফোন করে কিন্তু সরাসরি জানতে চাওয়া হচ্ছে মহিলাদের আগে লক্ষ্মীর ভাণ্ডার পেতেন কিনা, বর্তমানে তিনি কোন পেশার সঙ্গে যুক্ত, মাসিক আয় কত, এরকম তথ্য জানতে চাওয়া হচ্ছে। লক্ষ্মীর ভাণ্ডারের প্রকল্পের মতো দুর্নীতি ফের যাতে না হয় তার জন্য এরকম ভেরিফিকেশন করা হচ্ছে। তো দেখতে পেয়েছেন, দুর্নীতি থেকে রুখতে যাচ্ছে, মানে ফেক ডকুমেন্টস বা ফেক ডিটেলস দিয়ে যারা আবেদন করেছেন, তো তাদের ডকুমেন্টস কাটছাঁট করার জন্য, আর ডকুমেন্টস পুরোপুরি মানে ডিটেলস যেগুলো আছে সেগুলো ভেরিফাই করার জন্য এই প্রক্রিয়াটা কিন্তু চালানো হচ্ছে সরকারের তরফ থেকে। তো এই সমস্ত জিনিসগুলো আপনার বাড়িতেও ফোন আসতে পারে, তো অবশ্যই সঠিক তথ্যগুলো কিন্তু ফোন করলে আপনারা কিন্তু দিতে হবে, বা এই ফোনগুলো কেটে দেবেন না, তাহলে এটা কিন্তু পরবর্তীকালে প্রবলেম হতে পারে। কলগুলো রিসিভ করে ডিটেলসগুলো আপনারা দেওয়ার চেষ্টা করবেন।